এমপক্স, যা মাঙ্কিপক্স নামেও পরিচিত, এটি ভাইরাসজনিত রোগ যা পক্সিভিরিডি পরিবারের অর্থোপক্স ভাইরাস জেনাসের অন্তর্ভুক্ত। এই রোগটি প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকার বনাঞ্চলেই সীমাবদ্ধ ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি বিশ্বজুড়ে বিস্তৃত হতে শুরু করেছে। এর ফলে বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পেয়েছে এবং এই রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে এমপক্সের সংক্রমণ বিশ্বের বিভিন্ন অংশে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 2022 সালে এই রোগটি ইউরোপ ও উত্তর আমেরিকা এবং এশিয়া সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে ইউরোপের দেশ সুইডেনে এমপক্সের রোগী শনাক্ত হয়। পাকিস্তানেও এমপক্সের 3 রোগী পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এমপক্সকে একটি বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। এই রোগের প্রাদুর্ভাব সাধারণত সংক্রমিত প্রাণীর যেমন বানর বা ইঁদুর সংস্পর্শে আসা বা মানুষের মধ্যে ঘনিষ্ঠ শারীরিক সম্পর্কের মাধ্যমে ঘটে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ফুসকুড়ি, জ্বর, মাথা ব্যথা, পেশির ব্যথা এবং ক্লান্তি দেখা দেয়। যদিও এটি সাধারণত স্বল্পমেয়াদী এবং আত্মসীমাবদ্ধ রোগ, তবে কিছু ক্ষেত্রে এটি মারাত্মক হতে পারে। টিকাদান। এমপক্সের বিরুদ্ধে ব্যবহারের জন্য কিছু টিকা রয়েছে যা মূলত স্মল পক্সের জন্য তৈরি। এই টিকাগুলো আক্রান্তদের ঝুঁকি কমাতে সহায়ক। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে, বিশেষত যারা উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে। আইসোলেশন এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের নজরদারি। সংক্রমণ রোধে আক্রান্ত ব্যক্তিদের আলাদা রাখা এবং যারা তাদের সংস্পর্শে এসেছেন তাদের চিহ্নিত করে নজরদারি করা হচ্ছে। এটি সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে কার্যকর ভূমিকা পালন করতে পারে। স্বাস্থ্য শিক্ষা। জনসাধারণের মধ্যে এমপক্স সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষাদান করা হচ্ছে। বিশেষ করে যারা বেশি ঝুঁকির মধ্যে আছেন তাদের জন্য এই প্রচার কার্যক্রমগুলো জরুরি। গবেষণা এবং উন্নয়ন। এমপক্সের বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ এবং চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের জন্য বিশ্বব্যাপী গবেষণা চলছে। নতুন ঔষধ ও টিকার উন্নয়ন কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা কাজ করে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এমপক্স বিষয়ক হেল্পলাইন চালু করেছে। এতে বলা হয়, আপনার শরীরে এমপক্সের লক্ষণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অথবা সংক্রমিত দেশ ভ্রমণের 21 দিনের মধ্যে এই লক্ষণ দেখা দিলে 16263 ও 10655 নম্বরে যোগাযোগ করতে। দ্য আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য মতে চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত 14,500 মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এ সময় অন্তত 450 জনের মৃত্যু হয়। বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান, কেনিয়া এবং রুয়ান্ডাতেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। পরিসংখ্যানে উঠে এসেছে গত বছরের একই সময়ে তুলনামূলক এমপক্স ভাইরাসে আক্রান্তর হার বেড়েছে 160% আর মৃত্যুহার বেড়েছে 19%। ফলে ভাইরাসটির উচ্চ মৃত্যুহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।